গুড মর্নিং ট্রেনিজ সিটিটিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে যে টপিক নিয়ে আপনাদের আলোচনা করব সেটা আমি বোর্ডে লিখেছি। আজকের পার্টটা হচ্ছে ধ্বনি, বর্ণ এবং অক্ষর, এই সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমেই যেটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনির ইংরেজি সাউন্ড। আমরা একটু দেখব যে সাউন্ড কখন হয়, ধ্বনিটা কি জিনিস সেটা একটু আলোচনা করব। সাউন্ড কখন হয়? দেখছেন আমরা একটা হাত থেকে আর একটা হাত যখন টাচ করছি না তখন কোনো সাউন্ড হচ্ছে না, কিন্তু যখনই টাচ করছি তখনই সাউন্ড হচ্ছে। তার মানে এটা আমাদের ধারণা ক্লিয়ার হলো যে একটা জিনিসের সঙ্গে, একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর যখন স্পর্শ হবে তখনই কিন্তু তৈরি হবে সাউন্ড। তো আমরা যখন কথা বলছি তাহলে আমার নিশ্চয়ই এই কথার বাকযন্ত্রের সাহায্যে যেটা উচ্চারিত হচ্ছে সেটা হচ্ছে ধ্বনি। তাহলে ধ্বনি সম্পর্কে কী হলো যে বাকযন্ত্রের সাহায্যে যে আমরা আওয়াজটা বের করি সেটা হলো ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপটাই হলো বর্ণ। যেমন ক ক যখন মুখে বলছি তখন সেটা হলো ধ্বনি, আর ক যখন আমি লিখিত আকারে প্রকাশ করছি তখন সেটা হলো বর্ণ। তাহলে আমাদের টপিক ছিল ধ্বনি, বর্ণ। তাহলে আমরা জানলাম বর্ণটা কী জিনিস, যে ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। আমরা দেখলাম ক যখন আমরা মুখে উচ্চারিত করছি তখন সেটা হলো ধ্বনি বা সাউন্ড, আর যখন সেটাকেই আমরা লিখিত আকারে প্রকাশ করছি সেটা হলো বর্ণ। তাহলে বর্ণের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি যে ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। তবে একটা ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে আছে, যেটা আমরা অনেকেই এটা ভুল করে থাকি, অনেকে আবার জানি, সেটা হলো বর্ণ আর অক্ষর কি এক জিনিস। একটা প্রশ্ন, বর্ণ আর অক্ষর কি এক জিনিস? যদি প্রশ্নের উত্তরটা কী হবে, এক জিনিস না। বর্ণ হলো, আমরা জানলাম ইতিমধ্যে যে ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ, কিন্তু অক্ষরটা কি? অক্ষরটা হলো যে কোনো একটা শব্দের, যেমন এখানে ভিক্টর, তাহলে ভিক্টর এটা একটা শব্দ। তাহলে কোনো একটা শব্দের যতটুকু অংশ আমরা একবারে বা এক নিঃশ্বাসে উচ্চারণ করব তখন সেটা হলো কি দল বা অক্ষর। কি যেমনি ভিক্টরের এটা একটা শব্দ, এই শব্দের যদি আমরা দলে ভাগ করি তাহলে কী হবে, একটা ভিক আর টর। তাহলে এই শব্দটার যতটুকু অংশ আমরা একবারে উচ্চারণ করছি সেটা হলো এক একটা দল বা অক্ষর। তাহলে আমরা অক্ষরটাকে কি বললাম, যদি কোনো একটা শব্দের যতটুকু অংশ আমরা একবারে বা এক নিঃশ্বাসে উচ্চারণ করব তখন সেটা হলো অক্ষর বা দল। এবার আমরা আসি যে এটাকে আরও একটু ব্যাখ্যার মূল্যকে চলে যাচ্ছি, তাহলে কি হবে। এবার আমরা এই পর্যন্ত জানলাম যে ধ্বনি, বর্ণ, অক্ষর। এবার আমাদের আরেকটা জিনিস টপিক জানার ব্যাপার আছে, সেটা হলো যুক্তাক্ষর তৈরির কারণটা কি। যুক্তাক্ষর তৈরির কারণটা কি? এখানে আমরা দেখলাম যে এই যে ভিক্টর একটা শব্দ, এই ভিক্টর শব্দে এখানে ক ট যুক্ত হয়েছে, কিন্তু কেন যুক্ত হয়েছে এটা আমরা আজকে জানবো। কেন যুক্তাক্ষর তৈরি হয়? এখানে এই শব্দটাকে যদি আমরা দলে ভাগ করি তাহলে আমরা কি পাবো, দল কি বললাম যে কোনো একটা শব্দের যতটুকু অংশ একবারে বা এক নিঃশ্বাসে উচ্চারিত হয় সেটা হলো অক্ষর বা দল। তাহলে ভিক্টর এই একটা শব্দ, এই শব্দের একটা হচ্ছে ভিক আর একটা হলো টর, এটা আমরা দলে ভাগ করলাম। এবার এটা দলে ভাগ করলাম, আমরা দলে দলটা পেলাম। এবার দলে আমরা যাচ্ছি না, একটা মুক্ত দল আছে, একটা দল আছে, সেটা আলাদা। এবার এটাকে আমরা বর্ণ বিশ্লেষণ করি। এই ভিককে যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো, আমরা পাবো ভ যোগ হ্রস্বই আর এর নিচে হসন্ত। হসন্ত কেন হয়? যখনই কোনো ব্যঞ্জন বর্ণ থেকে স্বরবর্ণ বেরিয়ে যায় তখন ব্যঞ্জন বর্ণের নিচে হসন্ত হয়ে যায়। তাহলে আমরা এখানে স্বরবর্ণ বেরিয়ে গেছে, এটা স্বরবর্ণ হ্রস্বই, ওই জন্য হসন্ত দিলাম। তাহলে ভ হ্রস্বই হলো যোগ ক, আর এখানে হসন্ত আছে, তার মানে অলরেডি এটা স্বরবর্ণ বেরিয়ে গেছে এখান থেকে। তাহলে এবার হয়ে গেলো, এবার যোগ চিহ্ন আছে, যোগ দিয়ে দিলাম টর। তাহলে ট এর সঙ্গে কি হয়, ট এর সঙ্গে সঙ্গে অ আর র, তাহলে টর হয়ে গেল। এবার দেখুন এখানে এইটা প্রথম, এখানে কি আছে, কটা কি, কটা হলো ব্যঞ্জন, আর এখানে টটা কি, টটা হলো ব্যঞ্জন। তাহলে যখনই দুটো ব্যঞ্জনের মধ্যে কোনো স্বরবর্ণ থাকবে না
যখনই দুটো ব্যঞ্জনের মধ্যে কোনো স্বরবর্ণ থাকবে না তখন ব্যঞ্জন দুটো কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। যেহেতু ক ব্যঞ্জন আর ট ব্যঞ্জন, এই দুটো ব্যঞ্জনের মধ্যে কোনো স্বরবর্ণ নেই বলেই ব্যঞ্জন দুটো যুক্ত হয়ে গেছে। তাহলে আমরা ভেক্টরের কট যুক্ত হওয়ার কারণটা কি বললাম, যে যখনই কোনো ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনো স্বরবর্ণ থাকবে না তখন ব্যঞ্জন দুটো যুক্ত হয়ে যায়। তাহলে আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো ছিল সেটা আমরা একটু সংক্ষেপে বলে দিই। ধ্বনি কি, যে ধ্বনি হচ্ছে আওয়াজ, আমাদের বাকযন্ত্রের সাথে তৈরি আওয়াজকেই ধ্বনি বলে। বর্ণ, সেই বাকযন্ত্রের সাহায্যে সেই বর্ণগুলো যখন আমরা লিখিত আকারে প্রকাশ করবো সেটা হলো বর্ণ। আর অক্ষর কি, অক্ষর হলো কোনো একটা শব্দের যতটুকু অংশ আমরা একবারে বা এক নিঃশ্বাসে উচ্চারণ করবো তখন সেটাকে বলে অক্ষর। আর যুক্তাক্ষর তৈরির কারণটা কি বললাম, যে যদি কোনো ব্যঞ্জন বর্ণের মধ্যে কোনো স্বরবর্ণ না থাকে তখনই ব্যঞ্জন দুটো যুক্ত হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের পার্ট এই পর্যন্তই। পরবর্তী আলোচনা আসি। না কি তাহলে ঠিক আছে, আজকের পার্ট এই পর্যন্তই।